একদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে। এবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধু ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য বদলে দিতে পারে। আপাতত থেমেছে ইরান যুদ্ধ, তবে দেশটিতে ফের হামলার প্রস্তুতি চলছে পুরো দমে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইরানের ভেতরে গভীরে থাকা ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করাই এবারের লক্ষ্য। সম্প্রতি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন তিনি। ইসরায়েলের কিছু গণমাধ্যমও দিচ্ছে ইরানে ফের সামরিক অভিযান শুরুর সম্ভাবনার খবর। আর ডার্ক ইগল মোতায়েনের প্রস্তাবে হামলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি, পাল্লা প্রায় 2700 কিলোমিটারেরও বেশি। ক্ষেপণাস্ত্রটির মূল্য প্রায় $1500 কোটি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে ইরান যুদ্ধের কারণে এরই মধ্যে প্রায় $2500 কোটি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। খানিকটা টান পড়েছে অস্ত্র ভাণ্ডারে। এমন বাস্তবতায় ফের পুনঃশক্তি নিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে ওয়াশিংটনের প্রস্তুতির বিপরীতে থেমে নেই তেহরানও। নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তারা। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে জোর দিয়েছে পুনরায় অস্ত্র সংগ্রহে। সব মিলে যুদ্ধবিরতিতে থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা চলমান। দুই দেশের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সমুদ্রপথে চলছে প্রভাব বিস্তার ও অর্থনৈতিক চাপের লড়াই। এতে মধ্যস্থতাকারী দেশগুলোর জোর প্রচেষ্টা সত্ত্বেও দেখা দিয়েছে কূটনৈতিক অচল অবস্থা। এমন পরিস্থিতিতে ডার্ক ইগলের মতো হাইপারসনিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের, যা শুধু ইরান নয়, বদলে দিতে পারে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য। ঋতু সাহা, চ্যানেল 24।